আল্লাহর রাসূলে ফরমায়, যারা রমজান শরীফের রোজাগুলা সওয়াবের উদ্দেশ্যে ইমানে হাইসিয়তে যারা রোজা রাখলো, এরা সওয়াবের উদ্দেশ্যে রাখছে। কোনো মানুষ ডরাইয়া নাই, কোনো কুটুম ডরাইয়া নাই, মহল্লা ডরাইয়া নাই, একমাত্র আল্লাহর জাতরে ডরাইয়া তারা রোজা রাখলো। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, এরার পিছনের তামাম জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেন। হক সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা হইল 8টা, এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই রোজাদার ছাড়া আর কেউ সেই জান্নাতের দরওয়াজায় প্রবেশ করতে নাই। সুবহানাল্লাহ। রাইয়ান দরজায় শুধু রোজাদার হল প্রবেশ করবা। রমজান আল্লাহর বন্ধ হলে যা ইবাদত বন্দেগি করবা, ডাইরেক্ট কি আল্লাহর জাতর কাছে গেছে ইবাদত গুলা পৌঁছি যায়। আসমানের দরওয়াজা আছে নি বলে? হ্যাঁ, দরওয়াজা আছে। নবীজির যখন মেরাজ নসিব হইল, এক একটা আসমানের মধ্যে জিব্রাইলে গিয়া যখন ডাক দিলাম, এক একটা আসমানের এক একজন মালিক আসলা। মহতরে মাইল, মহতরে হাইল, মহতরে কাইল, মহতরে আমাইল, মহতরে মতাইল, মহতরে আমাসিল, এইভাবে এক একজন ফরিস্ত হল। এক একটা আসমানের মধ্যে এক একজন ফরিস্ত হল আসল। যার জন্য একদিন মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ একদিন জিব্রাইলকে সম্মুখে নিয়ে বসা। হঠাৎ রাসূলুল্লাহ বিকট একটা আওয়াজ পাইছেন উপর দিকে আওয়াজ পাইয়া রাসূলুল্লাহ কইলা, ও জিব্রাইল, কিসের আওয়াজ? আমি বুঝলাম না। জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের একটি দরওয়াজা খোলা হইছে। এই দরওয়াজা প্রথমবার আজকে খোলা হইল, প্রথমবার। ইয়া রাসূলুল্লাহ, সেই আসমানের দরওয়াজার দিকে প্রথম একজন ফরিস্তা তশরিফ আনডা এই জমিনের মধ্যে প্রথমবার তশরিফ আনতে আসেন। কিছুক্ষণ পরে সেই ফরিস্তা আল্লাহর রাসূলের সম্মুখে বসিয়া জানাইলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফরিস্তা আসছি, একমাত্র আপনার উম্মতের জন্য 2টা সুসংবাদ লইয়া। সুবহানাল্লাহ। 2টা সুসংবাদ লইয়া আইছি। তখন রাসূলুল্লাহ কইলা, হোসেন, কিতা সুসংবাদ? হে নবী, জানিয়া রাখেন, আপনার উম্মত হলে যদি একটা আমল করতে পারেন, নামাজের পরে সূরা ফাতিহা 1 মর্তবা আর সূরা বাকারার আখের অংশ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত আপনার উম্মত হলে যদি এই আমলটা করেন, 1 নম্বরে আল্লাহ তাদের দোয়া কবুল করবা। আর 2 নম্বর হইল, ইয়া রাসূলুল্লাহ, এরা কিয়ামতের দিন কঠিন ফুলসিরাতের ঘাট ফাড়ি দিতে সময় আল্লাহ তাদের জন্য একটি আলো দান করবা। কঠিন ফুলসিরাতের ঘাট ফাড়ি দিতে তাদের কোনো অসুবিধা হইত না। সুবহানাল্লাহ। বুধবাইত্রারি এই আমল সূরা ফাতিহা পড়িতে মাত্র আধা মিনিট লাগে। আর লিল্লাহি যে সূরা আমরা সূরা কই বাকারার আখের অংশ 1-3 মিনিট সময় লাগবো। এই আমলটা আমরা এশার নামাজের পরে বা মাগরিবের পরে অবসর সময় করতাম পারমু। এটার মধ্যে ফজিলত বেতালা। নবীজির সামনেই ফরিস্তা ডাইরেক্ট আইয়া বসে। এর জন্য আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয় রমজান মাস। অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ রাখা হয়। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানরে আল্লাহর যাতে জিনজুর দিয়া বান্ধিয়া রাখি দেন। কিতাব ও জিনজুরের কথা কইছন, জিনজুর যেটা এটা আবার লোহা দি বানানি হয়। এই শয়তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধিয়া রাখুন। ও কারণে আমার বন্ধ হলে পবিত্র 1 মাস, বরকতওয়ালা 1 মাস, এই মাসও সঠিকভাবে তারা আমি আল্লাহর জাতর ইয়াদ করত, তারা রোজাগুলা সুন্দর করিয়া আদায় করত। ও আল্লাহ, আমরার ইহসানের জন্য আল্লাহ অত বড় দুশ্মন আমরার শয়তানরে আল্লাহ বান্ধিয়া রাখি দেন। শয়তান বান্দা থাকে কেন বিশ্বাস। এখন কেউ প্রশ্ন করবা, শয়তান তো বান্দা শুনলাম, এরপরেও দেখি রোজা মাস দেখি মানছে শয়তানি করো। কেউ কইতে পারে শয়তানও করো, রোজা মাস দেখা যায় ঝগড়া করো। ইতই লগে আমরার বুড়া খাসলত। ও রোজা মাস প্রমাণ মিলে আমরার শয়তানে অশ্বাস দিয়া দিয়া এই শয়তানে আমরার দিলগু একবার তার তাবে বানাই লিছি, তার মুখা করি লাইছে। এর লাগি শয়তানে দিল বহুত আসর ডালিয়া দিয়ে। দেখুন শয়তানের কতটুক বাহাদুরি আছে, পাওয়ার আছে।
হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরিয়া লেখছর একটি ঘটনা আঞ্জন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তান একটা ফলর বাগান আসলো, শয়তানে গিয়া ফু দিছে, তান ফলর বাগান ডে মারি লাইছি। নূহ নবী গিয়া ফলর বাগান বা সাইত্রা চিন্তা করডা, শয়তান আইছে মানুষের সুরত ধারণ করিয়া আসিয়া কয়, ও নূহ আপনি কিতা অত চিন্তা করো? বলে চিন্তা করি আর আমার ফলর বাগান খান কি গিয়ে মারলো না কিলা মরলো? বলে জিতা করতাই। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, তুমি পারবাইনি? বলে আমি জিতা করে দিলাই মো, তবে 60টা জন্তু লাগবে। বলে কিতা জন্তু দেওয়া লাগবো? বলে আমারে দিবাই বাঘ, সিংহ দিবাই, কুকুর দিবাই, মেকুর দিবাই, শুকর দিবাই, শিয়াল দিবাই, বেড়িয়া দিবাই, এই 60টা জন্তু আমারে দিতে লাগবো। বলে কি করবাই? বলে জবে করমু, ওগুলার রক্ত গাছের গুড়ির মধ্যে দিমু, গাছগুলা আবার জিত্তা হয়ে যাইব। হইল আচ্ছা ঠিক আছে। ও জন্তুগুলা দেওয়া হইল, ও শয়তানে জব করিয়া রক্ত দিছ তার গুড়িত, দেওয়ার পরে গাছ গুণ জিত হয়ে গেছে। ইলা পৃথিবীর জমিনে কোনো বিজ্ঞান, কোনো বড় সাইন্টিস্ট পয়দা হইছেন না মরা গাছরে জিতা কর্তা খেওয়ার শক্তি নাই। একমাত্র শয়তানে আবার পশুর রক্ত দিয়ে আবার জিত্তা করি লাইল। ওই সময় নূহ নবী কইলা, তুমি খের বা তোমারও তো পাওয়ার? বলে আমি হইলাম গিয়া শয়তান। বুঝবাইছেন শয়তানের পাওয়া? বলে রে বা শয়তান তোমার আগে চিনছে, তোমার মাঝে অত বাহাদুরি অত ক্ষমতা নেই? বলে জি হয়। বলে এই গাছে কিন্তু জিতা করে দিছ, বহুত ভালো এক কাম করছো। বলে বালা না ক্ষতিও আছে। বলে কিতা? যে গাছের গুড়িত দিছি বাঘর রক্ত, এই গাছের ফসল যেন খাইবা এন মগজ হইব বাঘর লাখান। যে গাছের গুড়িত দিছি আমি শিয়ালর রক্ত, থান মগজ হইব শিয়ালর লাখান। যে গাছের গুড়িত শুকরের রক্ত দিছি, তান মগজ হইব শুকরের লাখান। যে গাছের গুড়িত কুকুরের রক্ত দিছি, তান মগজ হই যাব কুকুরের লাখান। আমরা হই না নি বেটার মগজ কুকুর মগজি না গীতার খালি চিল্লায় বেঠাই গে তা হই না নি মাঝে মাঝে। রোজা মাস একগুলো কিছু খা খা বাঘ হয়ে যাই দেন, হয় একগুলো কিছু আগুন হয়ে যায়, গিয়ে মারতেও গরম হয়ে যায়। হ্যাঁ, এর লাগে দেখো কা শয়তানে এক ফাঁকির পারের না আরেক ফাঁকির ফল খাওয়াইয়া কর, ওলা মগজ দিয়া দিমো টান টানটা বুধ বাইত্রানি, তার নাম হইল শয়তান। ও আল্লাহ জানান কোরআনের মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা কখনো করিও না। শয়তানের ইত্তেবা কিতা ওখান বুঝা লাগবে। দেখো কোন অন্য যত আসুন আপনারা, আমিও ওলা আছি, শয়তানে কোনো সময় দিল একটা অশ্বাস ডালিব, হইব কিতা জানেননি? হইব ও খাম আইজ করিলার বাদে খাইল থেকে খালি তৌবা করবে, মা হয়ে যাবি। কিবা তো কইব কয়দিন হারাম খাইলা বাদে এটা তৌবা করবে, বেশ করে সদকা করাত করবি, এটাও তোর সারা ভার হয়ে যাবি। ওলা যখন দিল অশ্বাস দিব যেন খরিলা ও খাম খান বাদে তৌবা করবে, ও মনে করিলে ইতাম আমরা শয়তানে আমরা দিল ডালি দিছে, অশ্বাস ডালি দিছে, আগলা তাকিয়া ডালি দিছে। তে ওই সময় আমি শয়তানের যদি কথা মানিলাই তার থাবে হয়ে গেলাম, তখন আমি আমার নফসল লাগি লড়াই আরম্ভ করতাম। না রে বাপ, ইটা দিলে ডাকে রবাই দিয়ে আমি না যাইতাম না, কখনো যাইতাম না। আলিমগলে কইসন ইলা যাইতাম না, কইয়া ও যে নফসরে গুড়ানি বাধা দেওয়া, লড়াই করা, জিহাদ করা, ও বক্ত হইল গিয়া আপনার আমার কামিল দরজাত গিয়া পৌঁছিনি। ওলা যদি নফসল লাগে আমরা লড়াই করতাম পারি। আল্লাহ কইতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশমন, শয়তান হইল তোমাদের কুলা দুশমন। আপনার বাইয়ে দুশ্মনী হয়তো করতে পারে 3 দিন, কিবা তো 1 বছর। গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করতে পারে, কিন্তু আপনারে জানে মারার চেষ্টা জলদি করার যাইতো নাই। বাইয়ে যত দুশ্মনী করক রে, আখতা বাই যদি বিপদে পড়ে খবর পায়, আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বাউরঘাট, আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া বোয়ালিভার, যত দুশ্মন থাকুক না কেন বাই দৌড়াইয়া একবার যাইব। কিন্তু শয়তান অত বড় দুশ্মন চাইব দুনিয়ার জমিনও আপনারে আমার কিলা নষ্ট করতো, বরবাদ করতো, চাইব নষ্ট করিয়া ওলা ধ্বংস করতো, একবারে চিরতরে জাহান্নামী বানাই লাইতো। হইবরে গিয়ে সম্মান বাক্কা খামাই লাইছি, থোড়া অগুরে কোনো লাইনে অসম্মানী করতাম পারিনি। একটা বাউগ লাগাইয়া অশ্বাস দিয়া
জমিনে দরা খাওয়াইয়া ই পরিমাণ অসম্মান করব, শয়তানে বাদে হাসিব আর মানুষে আমার লইয়া খালি ঠাট্টা করবা। এর লাগি তা সব খামুইয়া থাকছে গিয়ে আমরার দুশ্মন শয়তান, সব খাম হইল গিয়ে আমরা দুশ্মন শয়তানর। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তান আল্লাহ বান্দিয়া রাখি দেন। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দিলেন। এর জন্য আল্লাহর বান্দেগান রহমত আমরা দেখতাম পাই না, রহমত আমরা ওজন করতাম পারি না। আলিম হলে রহমতের কথা কোন, কোরআনে রহমতের কথা উল্লেখ আছে। আল্লাহ ঘোষণা করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তা আমার রহমতের না উমেদ হইও না। আমি আল্লাহর জাতর কাছে কত রহমত আছে রে বান্দা, আমার রহমতের আশা নিয়ে তুমি তেন দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রহমতের খাতিরে তোমারে আমি মাফ করিয়া দিব। এর জন্য রহমত কোনো মানুষের উপরে যদি পড়ে, কোনো বাড়ির উপরে যদি আল্লাহর রহমত নাজিল হয়, এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত হয়, এই বাড়ির মধ্যে শান্তি হয়। আর যে বাড়ির মধ্যে রহমত নাই, রহমতের কোনো সিটা নাই, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে রুজি রোজগার করবা বরকত পাইতা নাই, আর রুজি রোজগার করবা খাইবা কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই। এর লাগি রহমত প্রত্যেকের বাড়ির মধ্যে রহমত নাজিল হইতো, ওইভাবে আমরা আমল করতাম। কোন বাড়িতে হইব? যে বাড়ির যে ঘর কোরআন শরীফ তিলাওয়াত হইব, যে বাড়িত নমাজ হইব, যে বাড়িত পবিত্রতা থাকবে। কোনো বাড়ির দেখবা বাচ্চারা কোনো সময় শাসিত ফসরাব খড্ডাম, ঘরের ওদিকে ফসরাব খড্ডা, হদিকে ফসরাব খড্ডা, বাড়িটা একবারে অপরিষ্কার, পরিষ্কার নাই। এই বাড়িটা নোংরা বানাইলিস হয়। আশপাশের মানুষ যাতায়াত করার পরে দেখা যায় বাড়ির মধ্যে দুর্গন্ধ। একজন মানুষের দুর্গন্ধ জারতো পারের না। জানিয়া রাখবা এইভাবে কোনো বাড়ি যদি নোংরা হালতে থাকে, বাড়িতে আল্লাহর রহমতর ফরিস্তা হল যাই না। যে বাড়ির মধ্যে গান বাজনা বাজে, এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা যাই না। আর যে বাড়ির মধ্যে বেহাসা খাম থাকে, এই বাড়ির মধ্যে ফরিস্তা যাই না। বাড়ি পরিষ্কার হইতো, ঘর পরিষ্কার হইতো, আমরা বাড়িটারে সুন্দর করিয়া রাখতাম। আর বাড়ির তিলাবত যদি থাকে, যে বাড়িতে রহমত, এই বাড়িতে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, রুজি রোজগার আল্লাহ একটা বরকত দিন, রুজি রোজগার ইতাত বরকত দিন। একটা আমল আমি আপনাদের সম্মুখে আমি কইয়া দেই। শামেশ অবস্থা নেরাজা আলা হজরতর লিখা ওখানো লেখছেন, আমরা লেনদেন করি টাকা পয়সা, আমরা মানুষের হাতে অনেক সময় দেই না দেই। আল্লাহর বন্দেগান দেখো টাকা পয়সা লইতে সময় আমরা একটা আমল যদি করি, আর দিতে সময় যদি একটা আমল করি, কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছেন, ওয়াইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতে করিমা আমরা কোন সময় পড়ি? এই আয়াতে করিমা আমরা পড়ি মানুষ মরিয়া আল্লে শুনিয়া আল্লে ওরা ইগো খালি কিতা মরার খবরের লাগি ইন্না লিল্লাহি বলে, জি না। আল্লাহ কইতরা ওয়াইজা আসাবাতুহুম মুসিবা, যখন তুমি মুসিবতওয়ালা হয়ে যাবা, তোমার উপরে কোনো মুসিবত আইয়া পৌঁছে যাইব, তুমি বেশ করি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেশ করি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগু যত পড়িবাই আল্লাহ আপনার আমার মুসিবতরে দূর করব। আর শামেশ অবস্থানের যা সেই কিতাবের মধ্যে লেখছেন, মানুষের কোনো সময় টেকা, মানুষের কাছ থাকি টেকা হোক সোনা হোক লইতে সময় টেকার কথা কইছেন, রুপিয়ার কথা কইছেন। টেকা আপনি লইতে সময় কইতা বিসমিল্লাহির রহমানির রহিম, আর দিতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসমিল্লাহ আস্তে কইবা, ইন্না লিল্লাহি আস্তে কইবা। সব মানুষ তো সমান না, এত বলেন। বিসমিল্লাহ কইলে অত গুছা করতো না, ইন্না লিল্লাহি কইলে মানুষ ডরাইব না করছে। কইবরি আমার টেকা দিতে বেটা ইন্না লিল্লাহি কয়, আমার লগে মৌত দিলানি না কিতা, মানে ডরাই যাব। এর লাগি লইতে সময় বিসমিল্লাহ আস্তে কইবা, আর দিতে সময় বিসমিল্লাহটা কিতা কইবা, আস্তে কইবা। ইন্না লিল্লাহি কইতে গিয়ার একটা ঘটনা আমার মনে আসছে বাবা, কোরআনের মাত সূরা নিসার মধ্যে আনছন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আহলে আরবের মধ্যে একটা রেওয়াজ আসলো,
অনেক মহিলাসকলের স্বামী মারা যাওয়ার পরে ইতা মহিলাসকলরে জোর জবস্তি করিয়া বিবাহ করিলাইতাম। আমরা দেশ আসুন কোনো বিবাহিতা মহিলা হঠাৎ স্বামী মরি গেছেন, এই মহিলারে বিবাহ করার জন্য কেউ আগ্রহী থাকতে পারেন, তবে বিবাহ করতে পারত না। শরীয়তের হুকুম জারি হয়ে গেছে বলে ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম, ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম। ইদ্যত কতদিন বলে তার ইদ্যত হইল 4 মাস 10 দিন, ওলা নাই 4 মাস 10 দিন ইদ্যত ফুরার পরে এখতিয়ার আছে মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারেন, তবে মহিলার ইজাজত লইতাম। আল্লাহর বন্দেগান আরব প্রথা আসলো, রেওয়াজ আসলো, কোন নতুন বিবাহ হয়েছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, মহিলাটা এখনো পর্যন্ত সিঙ্গল হিসাবে, স্বামী মারা গেছেন হঠাৎ, এই মহিলারে বিবাহ করার জন্য কত মানুষ আগ্রহী থাকতা, যে যেমনে খবর পাইলা স্বামী মারা গেছেন চাদর লইয়া দৌড়াইয়া ময়ত বাড়ি যাইতা, আর মহিলার গার মধ্যে যে আগে চাদর বা রুমাল দিলাইতা, এই নাগে মহিলারে বিবাহ করিলাইতা। এর অর্থ হইল চাদর দিয়া মানে এন্ট্রি করে থই দিলা, বুঝাইছেন, বুকিং করে থই দিলা। অগু আসলো আরবর রেওয়াজ। ইলা কোনো সময় কোনো মহিলার স্বামী মারা যায় না নিলা বেজান মড্ডা, আর কোনো স্বামীর স্ত্রীও মড্ডা নানি বেজান মড্ডা। তা আমরা দেশ কিছু মানুষ একটা কথা কন, এটা বড় খারাপ বাসা, এগু বড় খারাপ এক মাত। কোনো স্বামীর ঘর স্ত্রী যদি মরি জানে 1-2 বছর 3 বছর বাদে, মানুষ কবা মানুষকে বড় লক্ষ্মী, ইগে তার পরিবার খাই দিছে, কথা কইনি পরিবার বুঝুর খাই দিছে। আর কোনো স্বামী মরলে কইবা বেটিকে বড় লক্ষ্মী, স্বামী খাই দিছে, কথা কই স্বামী কিলা খাই দেবা। এখন স্বামী মরি গেছেন আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া, আর স্বামীর স্ত্রী মারা গেছেন আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহর নিচে গিয়া। এক জিনিস জানিয়া রাখবা, একদিন কিতাবও দেখলাম আল্লাহর বন্দেগান, কোন স্বামী যদি কোনো গুনাহ করেন, বড় ধরনের যদি গুনাহ করিয়া থাকেন, স্বামী মানে বাবায় যদি গুনাহ করেন আওলাদও আল্লাহ ধরে, আর মহিলা যদি গুনাহ করেন তার স্বামীরে আল্লাহ ধরে। এর লাগে কোনো মহিলা জীবনে যদি অসাক্ষাতে লুকায়িত অবস্থায় যদি বড় বড় কোনো গুনাহ করেন, আর স্বামীর সঙ্গে নাফরমানি করেন, আর কোনো মহিলা স্বামীর সঙ্গে নাশুকরি খাত যদি করেন, স্বামীর উপরে যদি সন্তুষ্ট হইয়াও যদি ওই না, আল্লাহ বেশিরভাগ এই ধরনের মহিলাগুলোর স্বামীরে চিনাই আল্লাহ নিয়ে গিয়া। স্বামী পাইছেন, স্বামীর খেদমত নাই, স্বামীর উপরে তেমন সন্তুষ্ট নাই, স্বামীর কথা শুনেন না, স্বামীর কথার বারা মন গড়া চলাফেরা করিয়া থাকুন, স্বামীর মনে আঘাত দিতে থাকুন। এই মহিলা জানিয়া রাখবা বিবাহ হয়ে গেছে, এখন স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের লাগে কথাবার্তা করেন, নিজের ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের লাগে সুসম্পর্ক। আল্লাহ জানায় ও বান্দি তুমি জানিয়া রাখো, বিশেষ করিয়া আল্লাহর বান্দি তোমারে আমি নিয়ামত দেওয়ার পরেও তুমি জমিনের মধ্যে না শুকরি খড্ডায়, আমি আল্লাহ বেশ দেরি নাই জমিন তোমারে আমি খান্দন ভালাই দিয়ার। ও বেশিরভাগ এই ধরনের মহিলা হলর স্বামীর আল্লাহ জমিন তাকে উঠাইয়া নিন গিয়া। আর স্বামী যদি স্ত্রী থাকা সত্ত্বেও গুনাহ যদি অধিকাংশ যদি গুনাহ করিয়া থাকুন, তাহলে বেশিরভাগ আল্লাহ আওলাদ ধরে বলে কিলা হয় আওলাদ বেমারি হইব, নতুবা আওলাদ এগু দেখবা একবারে বেমারি হইতে হইতে একবারে দুর্বল বেশি হয়ে গেছে, আওলাদর বেমার স্বার্থ নাই, ঔষধ করতে করতে তার জীবনে আগুয়াইতে পারতা নাই। এর লাগি স্বামী মানে মর্দে পাপ করলে আওরত ধরে, আর আওরতে পাপ করলে কি হয় বলে স্বামীরে ধরে। এর লাগি দয়া করিয়া আল্লাহর বন্দেগান আমাদের এই জিন্দগির মধ্যে আমরা যতদিন বসবাস কর্ম, আমরার দেশের মধ্যে শরীয়ত মোতাবিক আমরা চলতাম। আরব দেশের মধ্যে এটা রেওয়াজ আসলো, পরে আয়াত নাজিল হয়ে গেল, বন্ধ হয়ে গেল গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম, ও ঈমানওয়ালা তোমাদের জন্য হালাল নাই, আনতারিসুন নিসা কারহা, তুমি তান জোর জবস্তি করিয়া মহিলাগুলোরে বিবাহ করিও না। আর জোর জবস্তি করিয়া বিবাহ নাই, এর লাগি ও আয়াত নাজিল হয়ে গেছে গিয়া, এখন জোর জবস্তির বিবাহ বন্ধ হয়ে গেছে গিয়া, অষ্টারে কইছেন জোর জবস্তি। এখন যদি আমরার দেশ ইর আওয়াজ যদি থাকতো, আয়াত নাজিল হইতো না, আগে আসলো এক ধরনের দেশ, মাইকুক আসলো না, আমরাও ছোটোবেলা ওয়াজ পাইছি, মুখে আনা মাইকে ওয়াজ হয়েছি, আপনারা ভাইছেন নীলা,
মুরব্বী যারা পাইছেন, আমি ছোট্টও আসলাম একবারে মনে আর 4-5 বছরের বয়স থাকতে, এটা 1990-র কথা কই আর 89-90 দেখছি মেসা বকলে ওয়াজ করডা ওলা গাম ফালাইতরা ফুসিয়া বুঝাইছে জুড়ে জুড়ে চিল্লাইয়া তো ওয়াজ করা লাগে। আর আগর ওয়াজ হয়তো বেশি দিন রাইত নাই, কারণ ফেট্টো মাছ খানো হয় গো ভাইবা। এখন কোন ফেট্টো মাছ তো হল ছোটো বাচ্চা কিন্তু হইতেও পারতা নাই। ফেট্টো মাছ দেখাইলেছিলা, ফেট্টো মাছ খেয়ে কতটা জোগাড় করবো ফেট্টো মাছ, আর কারণে দিনও যাওয়া আজ হইতো। আর আনা মাইকার বেশটা কি বেশ মাইক হইলে ওলা আসলো ও মুখে এগুলা গাইয়া, আর একটা কি যদি চূড়া ভালো হয় তেও 3 চুঙ্গা 2 চুঙ্গা লাগাইয়া এটা হলে হলে আওয়াজ বুঝাইছে নি ও হগার মাথার জানটা ও ওটা মাইক আমরা ভাইছি রে বেশ দিন না। এটা তো সারা ডিজিটাল হইল, ইন্ডিয়া 6 দিন দেশ উন্নত হইল। আমরা 88-89-90-র কথা খোঁজা বুধ হাইত্রাগ 89-90 দেখছি ছোট্ট আসলাম তো মনে আছে, কিন্তু যেন ওয়াজ দেখছি। দেখো আজকে এই আমরা দুনিয়ার জমিনে এখন মাইক আরম্ভ হয়ে গেছে। যদি ই রেওয়াজ থাকতো তে মাইকও যেমনে কইল নে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক মারা গেছন হইতেও সারা চাদর লিয়া রুমাল লিয়ে হবারে খালি আগে দৌড়াইল নেন পঞ্চায়েত সারা বুকিং করাত খালি দৌড়াইলা হনে যা আয়াত নাজিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যাই হোক আল্লাহর বন্দেগান, আরেকটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনি। আর রাসূলুল্লাহ ফরমায়েন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায়েন যারা রমজান শরীফের রোজাগুলা সওয়াবের উদ্দেশ্যে ইমানে হাইসিয়তে যারা রোজা রাখলো, এরা সওয়াবের উদ্দেশ্যে রাখছে। কোনো মানুষ ডরাইয়া নাই, কোনো কুটুম ডরাইয়া নাই, মহল্লা ডরাইয়া নাই, একমাত্র আল্লাহর জাতরে ডরাইয়া তারা রোজা রাখলো। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেন। হক সুবহানাল্লাহ। দেখরান রোজা রাখলে পিছনের গুনাহ আল্লাহ মাফ দিলায়। মানে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর খাস হুকুম মনে করিয়া যদি বান্দা রোজা রাখে, মানুষ ডরাইয়া নাই। এর জন্য রাসূলুল্লাহ আরেকটা হাদিস ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর রাসূল ফরমায় জান্নাতের দরওয়াজা হইল 8টা, এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই রোজাদার ছাড়া আর কেউ সেই জান্নাতের দরওয়াজায় প্রবেশ করতে নাই। সুবহানাল্লাহ। রায়্যান দরজায় শুধু রোজাদার হল প্রবেশ করবা। আরেকটা হাদিসের ইবারত রাসূলুল্লাহ ফরমায় ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায় যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করল, কিয়াম দি মুরাদ হইল গিয়া রমজান যারা অধিক লম্বা নামাজ পড়িল, এই নামাজটা ইয়া তাকসে গিয়া কি বলে তারাবির নামাজ। তারাবির নামাজ এটাও কইয়ার নেটো পাইবা এক গুরে ওখানে 8 রাকাত ওলা হইন না 8 রাকাত পাইবা। তারাবির নামাজ 20 রাকাতান, সব উলামায়ে কেরাম ওগুলোর একমত 20 রাকাত হইল তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, পড়তেও লাগবে নতুবা গুনাহগার হইবা আপনি ইচ্ছাকৃত অবস্থা। আপনি পারছেন না জমাতে মসজিদও, প্রবাসে কোনো ভাই আছে সে পারছে না, আমার ভাইয়ে তারাবির নামাজ কোন সময় পড়িত, সময় দি পারছেন না এশার নামাজ শেষ করিয়া রাত একলগে এশাও পড়িছেন, তেরাবিও পড়িতরা, 11টা হয়ে গেছে পড়িতানি বলে হ্যাঁ পড়িতে পারবা, 12টা হয়ে গেছে পড়িতানি বলে হ্যাঁ পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। মোটামুটি তাহাজ্জুদের আসার আগ পর্যন্ত এশার নামাজ আপনি পড়ো, মুস্তাহাবি ওয়াক্ত গেছে গিয়া, মাল কারাহত মাকরুহ তাকে খালি নাই, ফড়ক্কা তবে পড়ার সময় আছে, আপনার জন্য অধিকার আছে, পড়িতে পারবা। এর লাগে সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ সুন্দর করে জমাতের সহিত গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করো। ফাললে খতম তেরাবি করেন, খতম তেরাবি এখন কোন মানুষের ডরাইন লম্বা নামাজ বলা না লাগু সুরা তেরাবিও লাগি যায় মানুষের থাড়া উড়া খালি কম সময় হইতো।